হোয়াটসঅ্যাপ বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটু আলোচনা করব আইপিএল আপডেট নিয়ে। আইপিএল এ কেকেআর দলের কোন কোন প্লেয়ার এই মুহূর্তে ভালো ফর্মে রয়েছে সেই সব বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাছাড়া এই মুহূর্তে কিন্তু সাউথ আফ্রিকা টি-20 লিগ চলছে, বা সেই টি-20 লিগে কালকে যে খেলাটা হয়েছিল সেই খেলাতে কোন দল ম্যাচ জিতেছিল সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাছাড়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কিন্তু সব দল কিন্তু তাদের প্লেয়ার লিস্ট জমা দিয়েছে। 8টি দলের প্লেয়ার লিস্ট জমা দিয়েছে এবং আইসিসি ক্রিকেট বোর্ড অনুযায়ী 12 তারিখ অবধি কিন্তু সব দলের প্লেয়ার লিস্ট জমা দিতে হবে এবং সব দল কিন্তু প্লেয়ার লিস্ট জমা দিয়েছে। তার মধ্যে আমাদের ভারত রয়েছে এবং সেই ভারতের প্লেইং 11টা ঠিক কেমন করেছে, তাছাড়া কতটা শক্তিশালী করেছে এবং আমাদের ইন্ডিয়ার বিসিসিআই বোর্ড কেমন একটা দল ঘোষণা করেছে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথমে বলি আইপিএল আপডেট নিয়ে। আইপিএল এই কেকেআর দলে রহমানুল্লাহ গুরবাজ কালকেরে যেরকম একটা খেলা করেছে সেই বিষয় নিয়ে প্রথমে আমরা আলোচনা করে নিই। রহমানুল্লাহ গুরবাজ এই মুহূর্তে কিন্তু ভালো একটা ফর্মে রয়েছে। 43 বলে, মাত্র 43 বলে 89 একটা ইনিংস খেলেছে কালকেরে। যখন সাউথ আফ্রিকা টি-20 লিগটা চলছিল আমরা দেখেছিলাম কালকেরে রহমানুল্লাহ গুরবাজ কিন্তু তারা ভালো একটা ব্যাটিং করেছিল এবং রহমানুল্লাহ গুরবাজের দল টসে জিতে প্রথমেই তারা কি করে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং রহমানুল্লাহ গুরবাজের দল কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে লেগেছিল এবং ব্যাটিং করতে লেগে রহমানুল্লাহ গুরবাজ 43 বলে 89 রান করেছিল। খুবই একটা ভালো একটা ইনিংস খেলেছে এবং এই মুহূর্তে কিন্তু রহমানুল্লাহ গুরবাজ সব থেকে ভালো একটা কিন্তু ফর্মে রয়েছে। আশা করছি 2025-এ যখন কেকেআর হয়ে খেলবে রহমানুল্লাহ গুরবাজ ওপেনিং, তখন কিন্তু ভালো একটা ইনিংস খেলতে দেখা যাবে এবং তার মধ্যে রহমানুল্লাহ গুরবাজের যে বিপরীত দল রয়েছে সেই বিপরীত দলে কিন্তু কুইন্টন ডিকক রয়েছে। কুইন্টন ডিকক কিন্তু সেরকম একটা ভালো রান করতে পারেনি, মাত্র 14 বলে 15 মতো রান করেছিল এবং তারা কিন্তু ম্যাচটা জিতে গিয়েছিল শেষ পর্যন্ত। এবার রহমানুল্লাহ গুরবাজ ভালো একটা ইনিংস খেলেছিল, তার সত্ত্বেও কিন্তু তারা ম্যাচটা কিন্তু হাতছাড়া করে ফেলেছিল এবং দুর্বান সুপার জায়ান্টস তারা কিন্তু 2 রানে কিন্তু ম্যাচটা জিতে নিয়েছিল শেষ পর্যন্ত। ম্যাচটা কিন্তু দুইটি দলের ম্যাচ কিন্তু খুবই একটা হাড্ডাহাড্ডি হয়েছিল, কালকে দেখছিলাম সেই লেভেলে একটা খেলা করেছিল এবং কেকেআর এর দুই প্লেয়ার কুইন্টন ডিকক এবং রহমানুল্লাহ গুরবাজ দুজনেই কিন্তু ওপেনিং। অবশ্যই কিন্তু কুইন্টন ডিকক দুর্বার সুপার জায়ান্টস এর 4 নম্বর ব্যাটিং হিসেবে লেগেছিল এবং ভালো একটা কিন্তু রান করতে পারেনি, সেখানে মাত্র 14 বলে 15 মতো রান করেছিল কুইন্টন ডিকক এবং রহমানুল্লাহ গুরবাজ কালকের কিন্তু দুর্দান্ত একটা ইনিংস খেলেছিল। 43 বলে মাত্র 89 রান করেছিল। অবশ্যই সেঞ্চুরি মারলে ভালো হতো, সেটা হলো না এবং নূর আহমেদ কিন্তু এই মুহূর্তে ভালো একটা ফর্মে রয়েছে। 4 ওভারে 34 মতো রান দিয়ে মাত্র 2টো উইকেট নিয়ে এবং আইপিএল এ যে দলের হয়ে খেলবে 2025-এ সেই দলের হয়ে কিন্তু নূর আহমেদ ভালো একটা কিন্তু উইকেট নেবে, এইটুকু আমি আশা করে বলতে পারি। এবং তাছাড়া উইল জ্যাক্স আমরা দেখেছিলাম 2024-এ কিন্তু ব্যাঙ্গালোরের হয়ে কিন্তু খেলা করেছিল উইল জ্যাক্স। এই মুহূর্তে বর্তমান সে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবে আইপিএল এ এবং কালকে যে সাউথ আফ্রিকা টি-20 লিগে সেই উইল জ্যাক্স কিন্তু 35 বলে মাত্র 64 মতো রান করেছে। ভালো একটা কিন্তু ইনিংস খেলেছিল কালকের উইল জ্যাক্স এবং 2025-এ যখন আইপিএল খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স তখন কিন্তু উইল জ্যাক্স ওপেনিং করবে এবং ওপেনিং করার সাথে সাথে কিন্তু তার রানটা কিন্তু ভালো হবে, এইটুকু আমি আশা করে বলতে পারি। তাছাড়া ব্যাঙ্গালোরে রয়েছে লিভিংস্টন। কালকেরে কিন্তু লিভিংস্টন ভালো একটা কিন্তু রান করতে পারেনি, মাত্র 11 বলে 13 রান করেছিল, সেরকম একটা ভালো রান করতে পারেনি। তাছাড়া সে উইকেট নিয়েছিল কালকেরে লিভিংস্টন, মাত্র 3 ওভার খেলে 40 রান দিয়েছিল এবং মাত্র উইকেট নিয়েছিল লিভিংস্টন। তো লিভিংস্টনের কিন্তু ভালো একটা ফর্ম কিন্তু যাচ্ছে না। অবশ্যই এখনো অনেক ম্যাচ বাকি আছে সাউথ আফ্রিকা টি-20 লিগে এবং খেলা হোক, তাছাড়া কোন কোন প্লেয়ার ভালো খেলবে অবশ্যই তোমাদেরকে আমি আপডেট দিয়ে থাকবো। তাছাড়া এই দুইটি দল কালকের যেরকম খেলা করছিল তার মধ্যে যারা যারা আইপিএল খেলবে তাদের কিন্তু ছোট্ট করে একটু আপডেট দিয়ে দিলাম কে কিরকম ফর্মে রয়েছে। তো এবার একটু ছোট্ট করে আলোচনা করে নিই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 মানে 2025-এর ইন্ডিয়ার প্লেইং 11 ঠিক কেমন করেছে, কেননা সব দল কিন্তু তাদের প্লেইং 11 করে নিয়েছে। তার মধ্যে আমাদের ইন্ডিয়া কিরকম একটা দল করেছে সেই বিষয় নিয়ে আমরা ছোট্ট করে একটু আলোচনা করে নিই। তো প্রথমেই বলে নিই আমাদের ইন্ডিয়ার প্লেইং 11-এ মাত্র 15 জন সুযোগ পেয়েছে। তার মধ্যে প্রথমেই ক্যাপ্টেনের দিক থেকে রয়েছে রোহিত শর্মা। আমরা দেখেছিলাম 2023-এ টি-20 বিশ্বকাপে কিন্তু রোহিত শর্মা ভালো একটা কিন্তু ক্যাপ্টেন্সি করেছে। তো সেই অনুযায়ী বিসিসিআই বোর্ড কিন্তু আবারও রোহিত শর্মাকে কিন্তু ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা
খেলার জন্য। তো প্রথমে রয়েছেন রোহিত শর্মা এবং তার সাথে ওপেনিং করতে নামবেন শুভমান গিল। শুভমান গিল কিন্তু এই মুহূর্তে ভালো একটা কিন্তু ফর্ম যাচ্ছে না। কিছুদিন আগে যখন অস্ট্রেলিয়ার পক্ষে টেস্ট সিরিজ খেলেছিল শুভমান গিল, সেরকম একটা ভালো ফর্মে নেই। তো আমি আশা করছি যখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে সেই মুহূর্তে কিন্তু ভালোটা কিন্তু ফর্মে ফিরে আসতে হবে শুভমান গিলকে। এবং শুভমান গিল কিন্তু আগে যে কয়েকটি ম্যাচ খেলেছিল টি-20, ওডিআই, টি-20 সিরিজ বা টেস্ট সিরিজ, মোটামুটি ভালো একটা কিন্তু খেলা করেছিল। তো শুভমান গিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়ে গেছে, তার জন্য তাকে অভিনন্দন এবং ভালো একটা খেলুক সেই দিকে আমরা অবশ্যই চেয়ে থাকবো। এবার 3 নম্বর রয়েছে বিরাট কোহলি। বিরাট কোহলি কিন্তু তারও কিন্তু ভালোটা কিন্তু ফর্ম যাচ্ছে না। আমরা দেখেছিলাম টেস্ট সিরিজে কিন্তু সে ভালো একটা কিন্তু রান করতে পারেনি, মোটামুটি বোলান্ডের বলে কিন্তু প্রত্যেকবার কিন্তু উইকেট হারিয়েছে বিরাট কোহলি। তো বিরাট কোহলি অবশ্যই ফর্মে ফিরবে এইটুকু আমরা আশা করছি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। এবং 4 নম্বর রয়েছে শ্রেয়াস আয়ার। শ্রেয়াস আয়ার কিন্তু অনেক দিন ধরে কিন্তু ইন্ডিয়ার জার্সিতে আমরা দেখতে পাচ্ছি না। তো আবারও কিন্তু 2025-এ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যখন খেলবে তখন কিন্তু দেখতে পাবো শ্রেয়াস আয়ারকে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলার জন্য। এবং 5 নম্বর রয়েছে উইকেট কিপার KL রাহুল। KL রাহুল কিন্তু সেও মোটামুটি ভালো একটা কিন্তু ফর্ম যাচ্ছে না, সেও কিন্তু টেস্ট সিরিজে কিন্তু ফ্লপ করছে। তো ওকে অবশ্যই ব্যাক করতে হবে এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কিন্তু প্রস্তুতি নিতে হবে 2025-এ খেলার জন্য। এবং 6 নম্বরে রয়েছে ঋষভ পান্ত। ঋষভ পান্ত কিন্তু ভদ্র একটা প্লেয়ার এবং অন্যদিকে ভালো একটা কিন্তু উইকেট কিপার। তাছাড়া টেস্ট সিরিজে কিন্তু ভালো একটা কিন্তু রান করেছিল, সেঞ্চুরিও কিন্তু মেনেছিল ঋষভ পান্ত। ঋষভ পান্ত কিন্তু আবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়েছে। এবং আমরা দেখেছিলাম 2023-এ কিন্তু ঋষভ পান্ত ছিল না টি-20 বিশ্বকাপে, তার ইনজুরি ছিল, সেই জন্য হয়তো তাকে দলে পাওয়া যায়নি টি-20 বিশ্বকাপে 2023-এ। তো এবার কিন্তু 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য কিন্তু অবশ্যই ঋষভ পান্তকে কিন্তু আমরা দেখতে পাবো। এবং 7 নম্বর রয়েছে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া কিন্তু অলরাউন্ডার একটা প্লেয়ার, এই মুহূর্তে ভালো ফর্মে রয়েছে। এবং কিছুদিন আগে যখন সাউথ আফ্রিকার পক্ষে যখন টি-20 ওডিআই সিরিজ খেলা হয় সেখানে কিন্তু হার্দিক পান্ডিয়া ভালো একটা কিন্তু ব্যাটিংও করেছিল এবং বোলিং কিন্তু ভালো করেছিল। তো হার্দিক পান্ডিয়া কিন্তু দলের মধ্যে জায়গা পেয়ে গিয়েছে এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য কিন্তু সে প্রস্তুত করছে। এবং 8 নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা কিন্তু টেস্ট সিরিজে কিন্তু ভালোটা কিন্তু ফর্ম যাচ্ছে না, সেও কিন্তু ভালোটা উইকেটও নিতে পারছে না এবং ব্যাটিংও কিন্তু সেরকমটা ভালো করতে পারছে না। তো আশা করছি চ্যাম্পিয়ন্স ট্রফি যখন খেলবে 2025-এ তার ফর্ম অবশ্যই ফিরবে, সেই দিকে সবার আশা অবশ্যই থাকবে। আর 9 নম্বরে রয়েছেন অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছিলাম, কয়েকটি মাস আগে সাউথ আফ্রিকার পক্ষে কিন্তু অক্ষর প্যাটেল একটা ওডিআই সিরিজ খেলেছিল, সেখানে কিন্তু ভালো একটা কিন্তু রান করেছিল এবং উইকেটও কিন্তু ভালো নিয়েছিল। তো আশা করছি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কিন্তু তাকেও ভালো ফর্মে ফিরে আসতে হবে এবং ভালোটা খেলা করবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। এবং 10 নম্বরে রয়েছেন কুলদীপ যাদব। কুলদীপ যাদব একটা স্পিনার বোলিং এবং সেও কিন্তু ওডিআই সিরিজে ভালো একটা কিন্তু খেলা করেছিল। তো আশা করছি 2025-এ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেও কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং ভালোটা কিন্তু খেলা করবে, সেই দিকে আমাদের সবার নজর অবশ্যই থাকবে। এবং 11 নম্বর রয়েছে জসপ্রীত বুমরাহ। জসপ্রীত বুমরাহ কিন্তু অবশ্যই একটা প্লেয়ার এবং ভালো একটা কিন্তু ক্যাপ্টেন করতে পারে, সেটা অবশ্যই বোঝা গিয়েছে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এবং সেখানে কিন্তু ভালো একটা কিন্তু উইকেট নিয়েছিল এবং ভালো একটা কিন্তু বোলিংও করেছিল। এবং যে কয়েকটি ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়ার পক্ষে টেস্ট সিরিজে সেখানে কিন্তু জসপ্রীত বুমরাহ কিন্তু ভালো একটা উইকেট নিয়েছিল, ভালো খেলাও করেছিল। এবং প্রথম দিকে যে ক্যাপ্টেনটা করেছিল জসপ্রীত বুমরাহ, সেখানে কিন্তু অসাধারণ একটা ক্যাপ্টেন করেছিল। তো জসপ্রীত বুমরাহর জন্য শুভকামনা রইল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য এবং আশা করছি 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফিটা ভালো খেলবে জসপ্রীত বুমরাহ, সেই দিকে আমাদের সবার অবশ্যই নজর থাকবে। এবং 12 নম্বরে রয়েছেন মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি কিন্তু ব্যাক করছে, আবারও কিন্তু ইন্ডিয়ার জার্সিতে কিন্তু দেখা যাবে। আমরা দেখেছিলাম 1 বছর আগেকার কথা 2023-এ কিন্তু শেষ বিশ্বকাপে কিন্তু মোহাম্মদ শামি কিন্তু খেলা করেছিল এবং ভালো একটা কিন্তু উইকেট নিয়েছিল। তো ওখান থেকে তার ইনজুরি ছিল এবং 1 বছর পরে কিন্তু আবারও কিন্তু ইন্ডিয়ার জার্সিতে কিন্তু আমরা দেখতে পাবো মোহাম্মদ শামিকে। এবং মোহাম্মদ শামি কিন্তু যখনই কোনো বিশ্বকাপ খেলে তখন কিন্তু তার ভালো একটা কিন্তু বোলিং আমরা দেখতে পাই। তো আশা করছি 2025-এ যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু ভালো একটা উইকেট নেবে, সেই দিকে আমাদের সবার নজর থাকবে। এবং 13 নম্বর রয়েছে মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজ কিন্তু ভালো একটা পেস অ্যাটাক এবং ভালো নতুন বলে কিন্তু সুইং করে উইকেট নিতে পারে। তো মোহাম্মদ সিরাজের জন্য কিন্তু অবশ্যই ভালো একটা দিক থাকবে, কেননা যে কয়েকটি ফাস্ট বোলার রয়েছে আমাদের ইন্ডিয়ার স্কোয়াডে সেই কয়েকটি ফাস্ট বোলার কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে এই মুহূর্তে, মোহাম্মদ শামি হোক বা জসপ্রীত বুমরাহ হোক বা মোহাম্মদ সিরাজ। তো মোহাম্মদ সিরাজ কিন্তু অবশ্যই 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এবং 14 নম্বর রয়েছে আর্শদীপ সিং। আর্শদীপ সিং কিন্তু অসাধারণ একটা বোলিং, কেননা এই মুহূর্তে কিন্তু সেও ফর্মে রয়েছে এবং কিছুদিন আগে কিন্তু
সাউথ আফ্রিকার পক্ষে কিন্তু আর্শদীপ সিং কিন্তু সব থেকে বেশি উইকেট নেওয়ার মধ্যে একজন ছিল। তো আশা করছি 2025-এর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি যখন খেলবে আর্শদীপ সিং সেখানে কিন্তু ভালো একটা উইকেট নেবে, সেই দিকে আমরা আশা করব। এবং 15 নম্বর রয়েছেন ওয়াশিংটন সুন্দর। ওয়াশিংটন সুন্দর কিন্তু এই মুহূর্তে সেও ভালো ফর্মে রয়েছে, কেননা টেস্ট সিরিজে কিন্তু যে কয়টি ম্যাচ খেলেছিল ওয়াশিংটন সুন্দর সেখানে কিন্তু ভালো একটা উইকেট নিয়েছিল এবং ভালো একটা কিন্তু ব্যাটিংও করেছিল ওয়াশিংটন সুন্দর। এবং আশা করছি 2025-এ আবারও যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে সেখানেও ভালো একটা বোলিং করবে, ভালো একটা কিন্তু রানও করবে, সেদিকে আমাদের সবার অবশ্যই নজর থাকবে। তো এই যে 15 জনের সদস্য ঘোষণা করেছে বিসিসিআই বোর্ড 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য, তোমাদের কি মনে হয় যে এই যে 15 জন সদস্য, সেই 15 জন সদস্য ইন্ডিয়ার স্কোয়াডে কি শক্তিশালী হয়েছে? অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন। তাছাড়া এদের মধ্যে কাকে নিলে আরো ভালো হতো সেই বিষয়ে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার মনে হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য কিন্তু ইন্ডিয়া যে স্কোয়াডটা করেছে সেটা মোটামুটি ঠিকঠাকই আছে, কেননা এর মধ্যে যে কয়টি প্লেয়ার রয়েছে সবই কিন্তু পুরনো প্লেয়ার রয়েছে, এখানে কোনো নতুন প্লেয়ার নেই। তো অবশ্যই ভালো একটা কিন্তু দিক খুঁজেছে বিসিআই বোর্ড আমি মনে করছি। তো তোমাদের কি মনে হয় এর মধ্যে কাকে নিলে আরো ভালো হতো, আরো বেশি প্লেইং ইলেভেনটা স্ট্রং হতো? অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে নিয়ে, আমাদের ইন্ডিয়ার স্কোয়াডকে নিয়ে। এবং আইপিএল এর কেকেআর দলে কিন্তু এই মুহূর্তে ভালো ফর্মে রয়েছে কিন্তু রহমানুল্লাহ গুরবাজ, তাছাড়া কুইন্টন ডিকক কিন্তু ভালো খেলছে, কেননা কুইন্টন ডিকক অবশ্য কালকে সেরকম একটা রান করতে পারেনি। তো আরো কিন্তু অনেক ম্যাচ আছে কুইন্টন ডিককে, দেখা যাক কিরকম ফর্মে থাকে। এবং এই যে সাউথ আফ্রিকার যে কয়েকটি লিগ খেলা হবে সেখানে কিন্তু অবশ্য কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু লক্ষ্য রাখবে যে এর মধ্যে কারা ভালো খেলা করছে, তাকে কিন্তু অবশ্যই 2025-এ কেকেআর দলে কিন্তু প্লেইং ইলেভেনের জায়গা করবে। তো এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আর একটা এরকম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।